শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো কখনো জীবনে এমন সময় দিক আসে যে চারিদিকে অন্ধকার হয়ে যায়, না কোনো রাস্তা দেখা যায় আর না কোনো লক্ষ্যে শব্দ শুনতে পাওয়া যায়। প্রত্যেক প্রশ্ন একটা দানা হয়ে যায়, প্রত্যেক নিঃশব্দ একটা চিৎকারে বদলে যায়। মনে হয় যেন ভাগ্য বিপরীত দিকে ঘুরে যাচ্ছে এবং বিশ্বাসও মনে হয় যেন ছাদ ছেড়ে দিচ্ছে। তাহলে কি এটাই শেষ সত্য? উত্তর না, কারণ যে সময় সব কিছু ভেঙে যাওয়ার জন্যে কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময় আমরা পরিবর্তনের জন্যে সব থেকে সামর্থ্যবান বা যোগ্য হয়ে যায়। সমস্যা যখন দোরগোড়ায় পৌঁছে যায়, তখন বুঝতে পারবেন যে সমাধান রাস্তা খুঁজতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি বিপদ নিজেদের সাথে এক বার্তা নিয়ে আসে। তুমি এখন আর আগের মতো থাকবে না। আর এটাই ওই সময় হয় যখন মনুষ্য হার মেনে নেয় অথবা নিজের শিরা দিয়ে বয়ে যাওয়া রক্ত প্রবাহকে জাগিয়ে দেয়। জীবনের কোনো সমস্যাই কখনো স্থায়ী হয় না, ও আসে আর যায় এবং তোমায় মনে পাড়িয়ে দেয় যে তোমায় তৈরি করেই পাঠিয়েছে এই পৃথিবীতে এই সব ঝড় তুফান লড়াই করার জন্যে, আর হার মানার জন্যে নয়। তুমি যখন পড়ে যাও তখন কষ্ট হয়, কিন্তু যখন পড়ে গিয়ে পুনরায় উঠে পড়ো তো ইতিহাস তৈরি হয়ে যায়। কোনো রাস্তাই বন্ধ হয়ে যায় না, শুধুমাত্র আমাদের দৃষ্টি ওই দিশা থেকে সরে যায় যেখানে সমাধান লুকিয়ে থাকে। কখনো চুপচাপ বসে থাকো আর নিজের শ্বাসের আওয়াজ শোনো, আর বলে যে তুই এখনো বেঁচে আছিস, মানে এখনো তুই কিছু করতে পারবি। সমস্যা থেকে পালিয়ে যেও না, তুমি ফিরে এসে ওর সামনে দাঁড়িয়ে পড়ো আর বলো যে তোর ক্ষমতা নেই যে আমার মানসিক দৃঢ়তাকে ভেঙে ফেলতে পারবি। শ্রীকৃষ্ণ বলেছেন যে মনুষ্যদের জন্ম কেবল শ্বাস নেওয়ার জন্য হয়নি, ওদের জন্ম হয়েছেই কর্ম করার জন্যে। যে প্রকারে সময় কখনো দাঁড়ায় না, ঠিক ওই রকমভাবে আমাদেরও কখনো কর্ম করাকে থামিয়ে দেওয়া উচিত নয়। কর্ম করার আগে আমাদের মনে বারবার প্রশ্ন আসে যে আমি কি ঠিক দিশায় চলছি? এই প্রশ্নই সব থেকে বড় যুদ্ধ তৈরি হয়ে যায়। ভিতরের মহাভারত জীবনের আশা আকাঙ্ক্ষার গুরুত্ব থাকে না, ও ছোট হয় বা বড়, যতক্ষণ আশা থাকে ততক্ষণ পর্যন্তই ঊর্জা থাকে। কিন্তু যেই মাত্র নিরাশা মনের মধ্যে প্রবেশ করে, মনুষ্যদের আত্মবল ভাবনা নির্ণয় সব তখন বিচলিত করতে থাকে। নিরাশা এমন এক অন্ধকার যে মনের ভিতরের সমস্ত দীপককে বুঝিয়ে দেয়। এই জন্যে শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাদের মনের মধ্যে আমায় স্থান দাও, আমি তোমাদের দ্বীপ হয়ে থাকব, তোমাদের মার্গ হয়ে যাব। সত্যই ঈশ্বর এবং মনুষ্যদের সবথেকে বড় ধর্মই হলো নিজেদের মধ্যে সত্যকে স্থাপন করা। যার হৃদয়ে সত্য জীবিত থাকে ওখানে কোনো দুঃখ স্থায়ী হয় না, কারণ মন সব থেকে তেজ হয়, বায়ুর থেকেও তীব্র, সময়ের থেকেও অধিক চালাক। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা এই শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যেটা সকলের মনে খুব ভালো প্রভাব ফেলবে,
সেই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মনকে জিতে নিয়েছেন ওই ব্যক্তি স্বয়ংকে জিতে নিয়েছেন, আর যে ব্যক্তি স্বয়ংকে জিতে নিয়েছেন সে এই সংসারে অজেয় হয়ে যায়। যে মনুষ্য শ্রীকৃষ্ণের নির্ণয়গুলিকে বিশ্বাস করা শিখে নিয়েছেন ওই মনুষ্যের বিশ্বাস কখনো ভেঙে যায় না, কারণ শ্রীকৃষ্ণ তখন সাথে থাকেন। যখন সারা দুনিয়া সাথ ছেড়ে দেয়, দুঃখ যখন আসে, তখন উনি মিটিয়ে দিতে আসেন না, উনি আমাদের মজবুত বানানোর জন্যই আসেন। সুখ এবং দুঃখ যেমন ঋতু বদলায় ওই রকম যায় আসে, ঠিক ওই রকম যেমন শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র লাগাতার ঘুরতে থাকে, সেই রকমই সময়চক্র কখনো থেমে থাকে না, ও সর্বদাই চলতে থাকে এবং প্রতিটি মোড়ে তোমায় পরখ করে তুমি কতটা ভক্তিবান, তুমি কতটা সত্যের সাথে রয়েছ। আর যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং যখন সারা দরজা বন্ধ হয়ে যায়, তখন মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ এমন রাস্তা খুলে দেন যে কেউ চাইলেও ওই রাস্তা বন্ধ করতে পারবে না। তিনি তখন তোমার সাথে থাকেন যখন তোমার কাছে কিছুই না থাকে। ওনার হাত কখনো ছেড়ে দিও না, এবং যে তখন ছেড়ে দেয় যখন তোমার তাকে সবচেয়ে বেশি দরকার থাকে। তুমি তাকে আর কখনো দ্বিতীয়বার পিছন ফিরেও তাঁর দিকে দেখবে না, কারণ জীবনের সবথেকে বড় সত্য এটা যে সংসার স্থায়ী নয়। তো এতে পাওয়া কোনো জিনিস স্থায়ী হয় না। সুখ হয় কিংবা দুঃখ, মান হয় কিংবা অপমান, লাভ কিংবা ক্ষতি, এই সমস্ত কিছুই মনের মায়া। আত্মা এই সবের থেকে অচ্যুতি হয়। মন তোমাকে বিচলিত করে, কিন্তু আত্মা তোমায় সোজাভাবে দাঁড় করায়। যখন মনের ভিতর শান্তি থাকে তখন দুঃখ সমাপ্ত হয়ে যায়, আর যখন মন শান্ত থাকে তো বুদ্ধি স্থির হয়ে যায়, আর এই বুদ্ধি তোমায় শ্রীকৃষ্ণর সাথে মিলিয়ে দেয়। কর্মফল আমি দিই না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কারোর ভাগ্যকে নির্মাণ করে দিই না। প্রতিটি জীব নিজের কর্মের কারণে নিজের ভাগ্য স্বয়ং লিখে নেয়। এই জন্যে কর্ম করে যাও, কারণ কর্মতেই জীবন চলে, এবং কর্ম বিনা এই শরীরও একটা বোঝা হয়ে যায়। পরিবর্তনকে স্বীকার করো, কারণ সংসারে একমাত্র পরিবর্তনই স্থায়ী জিনিস। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি না তো কারোর ভাগ্যকে বানাই, আর না তো কারোর কর্মের ফল ভাগ করি। যে যেমন কর্ম করে তাকে সেই অনুসারে ফল ভোগ করতে হবে, আর এটাই এই সংসারের সনাতন নিয়ম। ভাগ্য কোনো বরদান নয়, কর্মের প্রতিবিম্বই হলো ভাগ্য। আর যতক্ষণ মনুষ্য জীবিত থাকে ততক্ষণ তাকে কর্ম করেই যেতে হবে, কারণ বিনা কর্মতে শরীরও নিজের অস্তিত্বকে বানিয়ে রাখতে পারবে না। তো কর্ম থেকে কেউ পালিয়ে যেতে পারবে না, তাতে তুমি যতই প্রয়াস করো। কর্মই তোমার জীবনের মার্গ, তোমার চরিত্রের আয়না, তোমার আত্মার গতির সংকেত। এই কারণে যে সময় দেওয়া হয়েছে ওই সময়তেই চুপচাপ ব্যর্থ করো না। ওঠো, জাগো আর কর্ম করো, কারণ এটাই তোমার ধর্ম। সংসারে পরিবর্তনে স্থায়িত্ব,
প্রতিদিন বদলে যায়, প্রতিটি সম্পর্ক বদলে যায়, প্রতিটি ভাব বদলে যায়। তাহলে তুমি কেন ভয় পাও ওই পরিবর্তনের জন্যে? যে ভবিষ্যতে নিয়ে যায়, যে চলে গেছে সে তোমার শিক্ষক ছিল, আর যে আসছে ও তোমার পরীক্ষা। যে তোমার বর্তমান সে তোমার অবসর। আর সুখ দুঃখকে ঋতুর মতো, যেমন শীতের পরে গ্রীষ্ম আসে, আর তুমি যতক্ষণ এই দুটোকে সমান চোখে না দেখছো ততক্ষণ তোমার শান্তি হবে না। যে সহ্য করে সে থেকে গেছে, যে স্থির থাকে সেই এগিয়ে যায়। ঈশ্বর কেবল শক্তি দেয়, কিন্তু মর্যাদা ও তো তুমি স্বয়ং বানাও। বাণী থেকে ওঠা শব্দের আগুন কখনো নিভিয়ে যায় না। আর আর যে ঘা জিহ্বা দিয়ে থাকে ওটা শরীরের থেকে অধিক গভীর হয়। এই কারণে বলার আগে ভেবে চিন্তে বলা দরকার। কারণ শব্দ দ্বারা বাণ কখনো ফিরে আসে না। মনুষ্য নিজের জীবনে ওরই জন্য কাঁদে যার পীড়া ব্যর্থ। বুদ্ধিমান ব্যক্তিও যে নম্রতার জন্য শোক করে, আর না জীবিতর জন্য চিন্তা করে। জীবন কেবল এক যাত্রা, আর প্রতিটি স্টেশন এক অনুভব হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি সব সময় তোমার সাথে রয়েছি, তোমার ভিতরে এবং বাইরে, তোমার প্রতিটি কর্ম, প্রতিটি ভাবনায়। যা হয়েছে ভালো হয়েছে, যেটা হচ্ছে সেটাও ভালো হচ্ছে, আর যেটা হবে আগামী দিনে সেটাও ভালোই হবে, কারণ সেটা তোমার উদ্ধারের জন্যই হবে। এই কারণে চিন্তা করো না, কর্ম করে যাও স্বার্থের জন্যে, দোষের জন্যে। হৃদয় থেকে শুদ্ধ কর্ম, ওই কর্মই তোমাকে উপরে উঠিয়ে নিয়ে যায়। কখনো সময় কঠিন হয়ে যায় তো নিজের পরিবারের থেকে আলাদা কখনো হয়ে যেও না। সুখের সময়ে পরিবার সাথে থাকে তো সৌভাগ্যবান হয়ে যায়, আর দুঃখের সময় ওই পরিবার রক্ষা করে। পরিবারের সাথে যে চলে সে সংসারের সমস্ত সমস্যা থেকে পার হয়ে যায়। কর্তব্য থেকে সরে যাওয়া স্বর্গ এবং কীর্তি দুটোকেই ত্যাগ করার মতো হয়ে যায়। যে নিজের ধর্ম থেকে বিচলিত হয় সে শেষ পর্যন্ত স্বয়ং হেরে যায়। যে নিজের পদে দৃঢ় হয়ে থাকে সময় তার সামনে নত হয়ে থাকে। সৎ সঙ্গ, ভালো লোকের সঙ্গ ভাগ্য থেকেই মেলে, কিন্তু কুসঙ্গ, খারাপ সাথীদের সঙ্গ তোমারই মূর্খতা বলে জানবে। যেমন পাথরের থেকে ধাক্কা খেয়ে দীপক নিভিয়ে যায়, সেই রকমই খারাপ সঙ্গতে পড়ে আত্মার ওই জ্যোতি বুঝে যায়। ধর্ম কেবল পূজা নয়, ওটা কর্ম বলা হয়। বিনা কর্মে ধর্ম অসম্পূর্ণ হয়ে থাকে। ওই বিশ্বাসী বা কি, যে তখন বিচলিত হয় যখন তোমার মনের কামনা পূর্ণ না হয়। সত্য কৃতিত্ব তো ওটাই যেটা হার মেনেও ধন্যবাদ বলা হয়। লোক সত্য বলতে ভয় পায়, কিন্তু সত্য তো ওই দ্বীপ হয় যাকে লুকোনো যায় তবুও জ্বলতে থাকে। যেমন সূর্য বাদলে মেঘে লুকিয়ে থাকে তবুও রশ্মি দিয়েই থাকে, সেই রকমই সত্যকে যতই চেষ্টা করো লুকোতে, সেই সত্য একদিন বেরিয়ে আসবে সবার সামনে। অহংকার মনুষ্যদের সবথেকে বড় শত্রু ও প্রতিষ্ঠাকে খেয়ে ফেলে, বংশের গর্বকে ধ্বংস করে দেয়, বৈভবকে ভস্ম করে দেয়। যেদিন তুমি মোহকে ত্যাগ দেবে সেই দিন তুমি ঈশ্বরকে পেয়ে যাবে। মৃত্যুর ভয় কিসের?
আত্মার অমর হয়। আত্মাকে কেউ জ্বালাতে পারে না, না কেউ কাটতে পারে, আর না শুকোতে পারে, আর না ভেজাতে পারে। আত্মার অন্তিম লক্ষ্য হলো পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া। যে জন্ম নেবে সে মারা যাবে, কিন্তু আত্মা কখনো মরে না। এই কারণে মৃত্যুতে শোক করো না, নিজের কর্ম সাথে থাকবে। সত্য কখনো নষ্ট হয় না, সময় নিতে পারে, কিন্তু সত্য শেষ হয়ে যায় না। মিথ্যা যতই আবরণ থাকুক না কেন, অন্তকালে শেষের সময়ে সত্যের রশ্মি ওকে চিরে বাইরে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন যে 3টি দুয়ার নরকের দ্বার: কাম, ক্রোধ এবং লোভ। এই 3টি দুয়ার এমন অগ্নি যেগুলো মানুষের বাইরের থেকে নয়, ভিতর থেকে জ্বালিয়ে দেয়। কাম মনকে অস্থির করে তোলে, ক্রোধ বিবেককে হারিয়ে ফেলে, আর লোভ আত্মাকে ধীরে ধীরে খোকলা করে দেয়। যে মনুষ্য এই 3টিকে নিজের থেকে দূরে রাখতে পারে, ওরা এই সংসারে থেকেও আত্মার থেকে উপরে উঠে যায়। যখন মন অশান্ত হয়ে যায়, তখন ঈশ্বরও কাছে থেকেও মনে হয় যেন দূরে রয়েছে। কিন্তু যেই মাত্র বিশ্বাস হয় আর সেই ভাবা হয়, তখনই এক শক্তি প্রকট হয় যে স্বয়ং পরমাত্মার উপস্থিতি হয়। ঈশ্বর কোথাও দূরে নয়, তোমার মধ্যেই বিরাজমান, তোমার প্রতিটি শ্বাসের মধ্যে রয়েছে। যেদিন তুমি তোমার মনকে শান্ত করে নেবে, সেই দিন তোমার দুঃখ সমাপ্ত হতে লাগবে। শান্তি ওই সিঁড়ি যে মানুষকে ওর আত্মা পরমাত্মাতে মিলিয়ে দেয়। যে ব্যক্তি মনকে শান্ত করে সে বুদ্ধিকে স্থির করে। যখন বুদ্ধি স্থির হয়ে যায়, তখন আত্মার দুয়ার খুলতে থাকে। সেই কারণেই তো শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগাস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগযুক্ত হয়ে কর্ম করো। সত্যকে ভয় করা মূর্খতা বলা হয়। যে কথা সত্যের উপর আধারিত রয়েছে ওটাকে বলা স্বীকার করা, এবং বেঁচে থাকাটাই সত্য ধর্মের মার্গ বলা হয়। মিথ্যা কেবল ভয় দেয়, সত্য সর্বদাই তোমার ভিতরে থেকে মুক্ত করে দেয়। মনে রাখবে, সত্য অপেক্ষা করতে পারে, কিন্তু অপেক্ষা করার পরেও সত্যেরই অবশেষে জয় হয়। প্রেমের স্বভাব ক্ষমা করা, আর অহংকারের স্বভাব ক্ষমাকে শুনেও না বোঝা। তো হ্যাঁ, মাপ করে দাও, কিন্তু ভুলে যেও না। একবার ভালো হও, আর বারবার বোকা হয়েও না যেন। হৃদয় বড় রাখো, কিন্তু চোখ বন্ধ রেখো না। ধর্ম কেবল দিশা দেয়, কিন্তু লক্ষ্যতে শুধু কর্মই পৌঁছে দেয়। ধর্মের গঙ্গাতে কেবল কর্মের নৌকায় চলে। যদি তোমার কর্ম শুদ্ধ না হয়, তো তোমার ধর্ম কেবল লোক দেখানো। ইচ্ছা যখন পূরণ হয় না, তখন মনুষ্য ক্রোধিত হয়ে যায়, আর যখন পূরণ হয়ে যায় তো মনে লোভ জন্ম দেয়। এটাই জীবনের গভীর রহস্য, যাকে বোঝা যায় যে ও মোহ মায়াতে বড় হয়ে গেছে। এই কারণে প্রতিটি স্থিতিতে জিতে যাওয়া বা হেরে যাওয়া, ধৈর্যই তোমার সবথেকে বড় হাতিয়ার হওয়ার দরকার। আজকের খারাপ দিন কালকের উজ্জ্বল দিন হবে। সময় কখনো স্থায়ী হয় না, আর খারাপ সময় মানেই ভবিষ্যতে ভালো সময় আসা। ঈশ্বরের মার্গকে কেউ বন্ধ করতে পারে না। যে রাস্তা তোমার জন্যে খুলে দিয়েছে, ওই রাস্তা তোমারই। তো শুধু কর্ম করতেই থাকো, নিঃস্বার্থ ভয়হীন
নিশ্চল কর্মই তোমার জীবনের কাহিনী লিখে। যে যেমন কর্ম করে সে সেই রকমই ভোগ করে। এই জন্যে ভেবে চিন্তে কর্ম করো, কারণ ওই কর্মই তোমার ভাগ্যকে স্থির করবে। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো অবাঞ্ছিত মনের ইচ্ছা। আমরা যার থেকে কিছুই চাইনি আর ওর থেকে পাওয়ার আশা করছি, আর যখন না পেয়েছি তো দুঃখে মন ভেঙে গেছে। তো দুঃখ থেকে বাঁচতে হলে ইচ্ছা থেকে উপরে উঠতে হবে। যে যৌবনে পাপ করেছে সে বৃদ্ধ অবস্থায় পস্তানোর কারণে রাতে তার ঘুম উড়ে যায়, ঘুমোতে পারে না। মনুষ্যদের জীবন তার কর্মের আয়না। ছেলেবেলা, যৌবন, বৃদ্ধ অবস্থা, প্রত্যেক অবস্থাতেই ওই বীজের ফসল যা তুমি রোপণ করেছিলে। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি, ওই সব মনের দুষ্টু প্রকৃতির চঞ্চলতা। এই সবের আত্মার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। আত্মা কেবল সাক্ষী থাকে। আত্মা কেবল না দেখে, না বাঁধে আর না কোনো প্রতিক্রিয়া দেয়। যখন এই সংসারই স্থায়ী নয় তো এইতে পাওয়া কোনো বস্তু কেমন করে স্থায়ী হতে পারে? এই শরীর, এই সম্পর্ক, এই ধন দৌলত সমস্ত কিছুই ক্ষণিকের জন্যে। যেমন আত্মা শরীরকে ত্যাগ দিয়ে দেয়, সেই রকমই মৃত্যুর পরে সমস্ত সম্পর্ক সমাপ্ত হয়ে যায়। যেটা সত্য সেটাই আত্মা হয়, বাকি সব কেবল অভিনয়। আমি ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান। আমি কেবল মন্দিরেই নেই, আমি ওই পিপীলিকার মধ্যেও থাকি যে খাদ্যের খোঁজে থাকে, আর ওই হাতির মধ্যেও থাকি যে জঙ্গলের রাজা। আমি বায়ুতেই থাকি, অগ্নিতে থাকি এবং তোমার হৃদয়ের স্পন্দনেও থাকি। যেটা তোমার সামনে রয়েছে ওটাই তোমার সত্যিকারের ধর্ম। পরিস্থিতির অনুসারে যা কর্তব্য থাকে ওটাই পূজা। কর্মই সত্যিকারের ভক্তি। ক্রোধ মনুষ্যদের সব থেকে বড় শত্রু। ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে দেয়। ক্রোধে মনুষ্য ওটাই বলে যা সেটা কখনো বলতেই নেই। পরবর্তী সময়ে ওই মনুষ্য অনুশোচনা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় আয়না, যেটা তোমার আসল চেহারা দেখা যায়, আর ওই লোকেও দেখা যায় যা তোমার ভালো সময়ে যাকে ভগবান বলে মেনে নিয়েছিলে। খারাপ সময় সবার পরীক্ষা নিয়ে থাকে। যাকে তুমি নিজের বলে দেখতে সে পর হয়ে যায়, আর যে চুপচাপ তোমার সাথে দাঁড়িয়ে থাকে সেই সম্পর্ক আত্মার সঙ্গে জুড়ে থাকে। যে সম্পর্কের মধ্যে সত্যতা থাকে তাতে ছোট ছোট শক্তিও জীবনের পুঁজি হয়ে যায়। যদি মনুষ্য নিজের কল্যাণ চায় তো ওকে সমস্ত ধর্ম, সমস্ত সংকল্প, সমস্ত দ্বন্দ্বকে ছেড়ে ঈশ্বরের শরণে আসা দরকার। কারণ মোক্ষ তখন পাওয়া যায় যখন আত্মা সমর্পণ করা শিখে যায়। কর্ম করে যাও, সংকল্প ছেড়ে দিও না এবং ফলের চিন্তা করো না। বিশ্বাসের শক্তি, কর্মের তপস্যা এবং ধৈর্যের পরীক্ষা, এই তিনটি যখন একসাথে থাকে তখন ব্যক্তি সব কিছু করতে পারে। ঈশ্বরের উপর মনুষ্যকে দৃঢ় বিশ্বাস রাখতে হয়, কারণ যার কাছে ঈশ্বর থাকে তাকে কেউ ক্ষতি করতে পারে না আর যে কোনো পরিস্থিতিতেই লড়াই করতে সক্ষম। এই সংসারের ভিড়ে ওই আত্মাই জুড়ে যায় একে অপরের সাথে, যার সম্বন্ধ কোনো পূর্বজন্মের হয়। না হলে
কে কাকে চিনতে পারে? যা আত্মার বন্ধন হয়, যে সেটা শরীরের শেষ হয়ে যাওয়ার পরেও থেকে যায়। সময়ই সব থেকে সুন্দর উপহার, যা কখনো ফিরে আসে না। যখন তুমি কাউকে নিজের সময় দাও, তো তুমি ওকে নিজের জীবনের ওই অংশ দিয়ে দাও। সেটাই জীবনের অমূল্য সময়, আর এই প্রতিক্ষণই যেটা আত্মার সাথে জুড়ে যায়। উপদেশ, শব্দ আর না তো কোনো বস্তু দিয়ে আত্মার সাথে জুড়ে থাকা যায়। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলগুলোকে ধরে বসে থাকা আত্মার পরাজয় হয়। জীবনে এগিয়ে যাওয়ার জন্যে অতীতকে পেছনে ছেড়ে দেওয়াটাও দরকার। আজ যা কিছু রয়েছে সেটা কাল অন্য কারোর ছিল, এবং কাল যা তোমার হবে সেটা আজ কারোর রয়েছে। পরিবর্তনই সংসারের সবথেকে বড় নিয়ম। আর যে ব্যক্তি এইটাকে স্বীকার করে নেয়, ওই ব্যক্তি বাস্তবে এই সংসারের প্রকৃতিকে বুঝতে পারে। ঈশ্বর ছাড়া এই সংসারে তোমার কেউ নেই। প্রতিটি সম্পর্ক, প্রতিটি সাহারা, প্রত্যেক সহায়তা কেবল ততক্ষণ থাকে যতক্ষণ তোমার উপযোগী। এই কারণে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে বারবার বোঝাও, কারণ ওটাই তোমার সব থেকে বড় শত্রু, আর ওই মনই তোমার মিত্রও হতে পারে। পরিবর্তনকে ভয় পাওয়া আত্মাকে অপমান করা। যে পরিবর্তনকে আপন করে নিয়েছে, সেই জীবনে উন্নতি করে এগিয়ে গিয়েছে। কর্ম বিনা এই শরীর চলে না। কর্মই এই জীবনের আধার। কর্ম ছাড়া কেউই মুক্ত হতে পারে না। এই কারণে শ্রীকৃষ্ণ বলেছেন যে নিয়তম কুরু কর্মোদ্যয়ম। চিন্তা করো না কি পাবো, শুধুমাত্র কর্মই করে যাও। নিষ্ক্রিয়তা আত্মাকে জড় বানিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরের আনন্দকে সহজভাবে রেখে দেয়, কোনো পরিস্থিতিতে হেরে যায় না। না সময় থেকে, না কোনো অবস্থাতে, না লোকেদের ব্যবহারে। যখন ভিতর শান্ত থাকে, তো বাইরের ঝড় এক মধুর ঢেউয়ের মতো লাগে। তুমি দুঃখী কেন হও? তুমি কি কিছু হারিয়েছ যেটা তোমার ছিলই না? তুমি কি কিছু সঙ্গে করে এনেছ যখন তুমি এই পৃথিবীতে এসেছ? যা পেয়েছ এখানেই পেয়েছ, যা দিয়েছ এখানেই থেকেই দিয়েছ, ভগবানের থেকেই পেয়েছ। আর যা ফিরে এসেছে তাকেই অর্পণ করে দিয়েছ। তাহলে কেন চিন্তা করছো? অহংকারে ডুবে থাকা ব্যক্তি এই তিনটি জিনিস হারিয়ে ফেলে: সুখ, ধন এবং শান্তি। রাবণের শাসন, কৌরবদের গৌরব এবং কংসের ঘমণ্ড, কেউ টিকে থাকেনি। আজ তোমার কাছে কিছু যদি থাকে, তো ওটা ঈশ্বরের কৃপা। শ্রদ্ধা ওটাই হয় যে বিপরীত পরিস্থিতির মধ্যেও ভগবানকে ধন্যবাদ দেওয়া, আর মূর্খতা ওটাই হয় যে একটু কঠিন অবস্থাতেই ভগবানকে দোষ দেয়। ভালো ভাগ্যবান লোকজনও একটু দুঃখ পেলেই তো অভিযোগ করতে লাগে, কিন্তু দুর্ভাগ্যপূর্ণ লোক একটু সুখ পায় তো ধন্যবাদ প্রভু বলে মাথা নত করে প্রণাম জানায়। কর্মের হিসাব বড় গভীর হয়, যা চোখে দেখা যায় না, আর ওটাই সব থেকে ভারী হয়। জ্ঞান এবং মূর্খতা পার্থক্য এটা নয় যে কে কতটা বলে, বরঞ্চ পার্থক্য এটা যে কে কতটা শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন যে
যারা না বোঝার মানুষদের থেকে জ্ঞানী ব্যক্তিরা কিছু শিখে নেয়, কিন্তু না বুঝতে পারা জ্ঞানীদের থেকে কিছু শিখতে পারবে না। দুনিয়া ওটা দেখে না যে তুমি কতবার শিখেছ। দুনিয়া কেবল গোনে তুমি একবারও যদি ভুল করেছিলে। শ্রীকৃষ্ণ বলেছেন যে বিশ্বাস নিজের উপর রাখো তো ওটা শক্তিশালী হয়ে যায়, আর বিশ্বাস যদি অন্যের উপর বেশি রাখো তো একদিন তুমি সবচেয়ে বড় কমজোরি বা দুর্বল হয়ে যাবে। ভরসা রাখো, বিশ্বাস একদিন ফিরে আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি মনকে শান্ত করো তো দুঃখও শান্ত হয়ে যাবে। দৃষ্টি বদলাও তো পরিস্থিতি নিজে নিজেই বদলে যাবে। শক্তি এবং কমজোরি দুটোই প্রত্যেক ব্যক্তির মধ্যেই রয়েছে। যেমন মৎস্য জঙ্গলে দৌড়তে পারবে না, আর বাঘ সিংহ সমুদ্রতে রাজা হতেও পারবে না। এই জন্যে কারোর সাথে তুলনা করো না। প্রত্যেক জনকে তার বিশেষত্বকে স্বীকার করো। সবচেয়ে বড় খতরনাক চক্রব্যূহ হয় যেটা নিজের লোকজনের দ্বারা তৈরি হয়। ইতিহাস সাক্ষী আছে, অভিমন্যু একা ছিল না, কিন্তু সেই সবচেয়ে বড় একাই হলো অভিমন্যু। যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষমাশীল হও, কিন্তু মূর্খ কখনো হয়ো না। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ওটাই হয় যেখানে স্বয়ংই কৃষ্ণ হওয়া আর স্বয়ংই অর্জুন, যেখানে কোনো স্বার্থী হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে যাকে তুমি নিজের বলে লীন হও, ওই আসক্তি তোমার কষ্টের শিকড়। যত অধিক মোহ থাকবে অতটাই তোমার ভিতর শূন্যতা জন্ম নেবে, আর শূন্যতা যখন বেড়ে যাবে তখন জীবনের সমস্ত সত্যতা বোঝা লাগবে। এই কারণে মালির মতো হও যে বাগানের ফুল গাছকে রোজ জল সিঞ্চন করে এবং জানতে পারে যে ফল কেবল ঋতু আসলেই পাওয়া যায়। তুমি যতই বই পড়ো আর যতই পবিত্র ধ্বনি শোনো, যতক্ষণ ওই জ্ঞান তোমার ব্যবহারে না দেখা যায় ওটা কেবল শব্দই বলা হয়, সত্য নয়। কারণ ব্যবহারই এই ধ্বনি যা বিনা কথা বলে লোকেদের মধ্যে পৌঁছে যায়। জীবনের প্রত্যেক হোঁচট কোনো উঁচু পাহাড়ে ধাক্কা লাগে না, বরঞ্চ ছোট পাথরে লাগে, যাকে আমরা দেখতে পাই না। এই কারণে শ্রীকৃষ্ণ বলেছেন ছোট ছোট দোষই সবচেয়ে বড় হানিকারক। যখন আত্মা নিষ্কলঙ্ক হয়ে কর্ম করে তো ব্রহ্ম স্বয়ং সাক্ষী হয়ে মার্গ প্রশস্ত করে দেয়। যে নিজে থেকে হারে না তাকে কেউ হারাতে পারবে না, কারণ আত্মবিশ্বাসী ওই শস্ত্র যেটাতে আত্মা কোনো মহাভারতকে জিততে পারবে। মনুষ্য নিজের চেহারাকে সাজায় যাতে লোক দেখতে পায়, কিন্তু আত্মাকে সাজানোর চেষ্টা করে না যেটাতে ঈশ্বরের দৃষ্টি থাকে। আর যে আত্মা সুন্দর সেই জীবনে প্রত্যেক পরিস্থিতিতে হাসতে জানে। ভগবানের নাম নিতেই মনে শান্তি পাওয়া যায়, কারণ মন যখন প্রভুর সাথে থাকে তখন দুঃখ শুধুমাত্র এক অনুভব হয়ে যায়, কষ্ট এক শিক্ষা, আর জীবন এক যাত্রা। শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরের সাথ সবসময় তোমার সাথে থাকে। ব্যাস, তুমি ঘুরে একবার শুধু ভগবানের দিকে দেখো, তখন তুমি বুঝতে পারবে তুমি কখনো একা নও।
ভক্তি কোনো খেলা নয়, ও আত্মার ভক্তি হলো আত্মার ডাক, যার ডাক ব্রহ্ম সব সময় শোনে। গোপীদের প্রেম ভক্তি ছিল, অর্জুনের সন্দেহতে জ্ঞান ছিল, কংসের ক্রোধে বিনাশ ছিল, আর মীরার পীড়াতে মোক্ষ ছিল। কারণ যে মার্গে ঈশ্বর জুড়ে থাকে ওখানে প্রত্যেক পরিস্থিতিতেই আনন্দ দেয়। শ্রীকৃষ্ণের সঙ্গীত এবং নৃত্য শুধু আনন্দ নয়, আত্মার তরঙ্গ, যেখানে জীবনের সত্যিকারের উৎসব পাওয়া যায় এবং নৃত্যও সাধনা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে যতক্ষণ মোহ থাকবে ততক্ষণ তুমি সত্যকে বুঝতে পারবে না, আর মোহ সবথেকে অধিক হয় ওই শরীরে যে নশ্বর, যে একদিন পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে কেন না ওই আত্মার উপর ধ্যান দেওয়া বা একাগ্র হওয়া দরকার, যে অমর থাকে। মুক্তি সে পায় যে মোহকে ত্যাগ দেয় আর কর্মকে পূজা করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যে ব্যক্তি মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত করে। এই কারণে এই জীবন শুধুমাত্র বেঁচে থাকার জন্যে নয়, এই জীবনকে আমাকে জানার জন্যে, যে আমি কে, কেন এবং কোথায় যেতে হবে বলে দাও। ওই জীবনকে এখন আর তোমার ভরসার দরকার নেই, কারণ যখন শ্রীকৃষ্ণ সাথে হয়ে গেছে তো বাকি মার্গ সম্পূর্ণ লাগতে থাকে। স্বার্থর থেকে বড় হলো সারথিত্ব। স্বার্থপর হয়ে জীবনের অর্থ পাওয়া যায় না, কিন্তু কারোর জন্যে বিনা অপেক্ষায় সারথি হয়ে যাও তো স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার ভিতরে প্রকট হয়ে যাবে। যাকে তুমি নিজের ভাবো সেই মায়া মমতা তোমার দুঃখের বীজ হয়ে যাবে। প্রকৃতির নির্ণয়কে প্রশ্ন করো না। যদি শাস্তি হয় তোমার, তাহলে তুমি নিশ্চয়ই বুঝবে তোমার মধ্যে কোনো কিছু ভুল হয়ে গেছে। কিন্তু মনে রাখবে, ভগবান ওটাই শেখান যে তিনি যাকে প্রেম করেন। যোগ থেকে শরীর শুদ্ধ হয় আর সহযোগী তাতে সমাজ শুধরোয়। এই দুটোকে জীবনে স্থান দাও, তাহলে ভিতর এবং বাইরে দুটোই সুস্থ থাকবে। সহযোগ মিলনে যে সুখ দেখা যায় ওটা অস্থায়ী হয়, কিন্তু সাধনা থেকে যে আনন্দ পাওয়া যায় ওটা চিরস্থায়ী থাকে। কারোর সাথে বন্ধুত্ব না করো তো ঠিক আছে, কিন্তু কারোর সাথে শত্রুতা করো না, কারণ প্রত্যেক শত্রু তোমার ভিতরে বিষ ঢেলে দেয়। শ্রীকৃষ্ণ কেবলমাত্র রাধার ছিলই না, উনি ওই প্রতিটি প্রাণীর মধ্যে থাকেন যারা ওই বাঁশির ধুনে নিজের দুঃখ ভুলে যায়। ওনার নামেই প্রত্যেক পীড়া নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কাটিয়ে আসা সময় নয়, না আগামী দিনে আসা সময়। জীবন এই ক্ষণেই রয়েছে। যে বর্তমানে বেঁচে থাকে সেই বাস্তবে বেঁচে থাকে। যখন থেকে তুমি প্রভুর সঙ্গে জুড়ে থাকবে তো পরীক্ষা শুরু হয়ে যাবে, কারণ ভগবান আগে আমাদের পরখ করে নেন, তারপরে আপন করে নেন। যে ব্যক্তি নিজেকে প্রত্যেক কথায় নিজেকে ঠিক মনে করে ওই ব্যক্তি জীবনে কিছু শিখতে পারে না। ধর্ম ওটা নয় যে মনকে আকর্ষণ করে, ধর্ম ওটাই যে আত্মাকে জাগৃত করে। মহাভারতের যুদ্ধস্থলে যখন ধর্ম এবং অধর্মে রেখা অস্পষ্ট, তখন পিতামহ ভীষ্ম বলেন, আমি আমার প্রতিজ্ঞায় বদ্ধ রয়েছি। কিন্তু শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, ধর্ম ওটা নয় যে বন্ধন দেয়, ধর্ম ওটা
যে মোক্ষ দেয়। কৃষ্ণের এই বাণীতে ভীষ্মের চোখে ক্রোধ দেখা যায়। উনি বলেন, আমার ধর্ম সত্য আছে, আমি জীবনভর কোনো অধর্ম করিনি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার ধর্ম মানবতাকে পীড়া দেয় তো ওটা ধর্ম নয়, অহংকার বলে। এই শুনে যুদ্ধভূমি কেঁপে ওঠে। শ্রীকৃষ্ণের স্বর উগ্র হয়ে যায়। উনি রথ থেকে লাফিয়ে গিয়ে চক্র উঠিয়ে নেন। ধরণী থর থর করে কেঁপে ওঠে। অর্জুন ঘাবড়ে যায় আর দৌড়ে শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলেন, হে মাধব, আপনি বচন দিয়েছিলেন যে আপনি শস্ত্র উঠাবেন না। কৃপা করে আপনি ক্রোধকে শান্ত করুন। শ্রীকৃষ্ণ বলেন, যখন ধর্ম সংকটে রয়েছে তখন প্রতিজ্ঞাকে ভেঙে দেওয়াই উচিত। অর্জুন তখন কেঁদে কেঁদে পড়ে গিয়ে বলেন, যদি আপনি আপনার প্রতিজ্ঞা ভেঙে শস্ত্র তোলেন তাহলে আমি আমার প্রাণ ত্যাগ দেব। শ্রীকৃষ্ণ ভাবুক হয়ে যান আর ওনার ক্রোধ শান্ত হয়ে গিয়েছিল। উনি তখন চক্র রেখে দিয়ে পুনরায় রথে এসে বসে পড়েন। এই ক্ষণে ইতিহাস হয়ে যায় আর বলা হয়েছে যে যখন ধর্ম টলমল হয়ে যায় তখন ভগবান ধর্মকে রক্ষা করার জন্যে তিনি স্বয়ং আসেন পৃথিবীতে। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রীকৃষ্ণ, এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জীবনে প্রত্যেক সমস্যার সমাধান আছে। শ্রীকৃষ্ণের বাণী গীতাসার এর পরবর্তী অংশ অর্থাৎ এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।